গেছে হেলদি এবং টেস্টি রেসিপি সোয়াবিনের। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ। পুরো ভিডিওটা ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখতে চাইলে ফুল ভিডিওটা আপনারা দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সমর্পিতা ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অসুস্থতার জন্য বড় ভিডিও অনেকদিন দেওয়া হয়নি, সঙ্গে থাকবেন। এবার থেকে আমি বড় ভিডিও দিতে থাকবো। চলুন দেখে নিই আজকের কি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। অবশ্যই রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখা। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সমর্পিতা ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, টিফিন রেসিপি, হেলদি টেস্টি। এর জন্য আমাদের কী লাগছে? সোয়াবিন লাগছে। সোয়াবিনটা আমি জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। চটজলদি হয়েও যায়। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো এক প্যাকেট আমি দিয়ে দিয়েছি, ছোটো প্যাকেট ছিল এটা। এটাকে অন্য কিছু নয়, জাস্ট সিদ্ধ করে নিচ্ছি আমি। আপনারা গরম জল করে ভিজিয়ে রাখতে পারেন, এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। 2-3 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। চলুন এবার নেক্সট স্টেপে যাই, আর কি কি লাগছে দেখে নিই। এর জন্য আমাদের লাগছে কি কি দেখি। আমি একটু রসুন কুচনো নিয়েছি, দেখুন, বা গ্রেট করা, আর একটু আদা গ্রেট করা নিয়েছি, আর 2টো ডিম সিদ্ধ নিয়েছি, আর কয়েকটা মাত্র জিনিস লাগবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন পরপর স্টেপ দেখাতে আমি বানাবো। এদিকে 2-3 মিনিট হয়ে গেছে, সোয়াবিনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখুন ফুলে গেছে, নরম হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি যে 2টো ডিম সিদ্ধ দেখিয়েছিলাম, ওই ডিম 2টো গ্রেট করে নিয়েছি, আর একটা আলু সিদ্ধ গ্রেট করে নিয়েছি। দেখুন, এইভাবে গ্রেট করে নিলে আপনারা ম্যাশ করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 2টো ডিম সিদ্ধ আমি গ্রেট করে নিয়েছি। এবারে যে সোয়াবিনগুলো আমি কিন্তু জলও পর্যন্ত দিইনি, শুধু সিদ্ধ করে নিয়েছি। এবার সেগুলোকে একটু হাতের সাহায্যে এইভাবে প্রেস করে রসটা বের করে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি রসগুলো বের করে নিয়ে এর মধ্যে চেপে রসটা বের করে নিয়ে কিন্তু এটা বানাতে হবে। এটাকে সাইড করে নিচ্ছি। আপনারা চাইলে একবার যদি মনে হয় ভালো সিদ্ধ হয়েছে, হাত দিয়েও বানাতে পারেন, কিন্তু এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে বেশি ভালো হয়। চলুন আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে আসছি। এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে। মিক্সিতে ঘোরানোর আগে দেখুন, আমি আগে কিন্তু কোনো লবণ দিইনি, শুধু সয়াবিনের মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট সয়াবিনের মতো লবণ দিয়ে এটা পেস্ট করে নেব। চলুন পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আলু আর ডিমের মধ্যে সোয়াবিনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। খুব কিন্তু বাটার মতো বাটিনি, একটু মিডিয়াম কম করেছি, ওই জন্য 2-1টা শক্ত আছে, ওগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব। এতে কয়েকটা মশলা দেব আমি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 স্পুন, জিরে গুঁড়ো 1 স্পুন, গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি করে দেবো, আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেস্ট আদা দেব, রসুন পেস্ট দিয়ে দেব, কুচনো টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে আমি ম্যাশ করে নেব। আর কয়েকটা জিনিস দেবো, হলুদ গুঁড়ো দেবো, কারণ কিন্তু দিইনি, ওই জন্য কালারটা আসেনি।
দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি। আর একটা চাট মশলা দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, কমই দিলাম আমি। দারুণ টেস্টি বন্ধুরা, একটু চাট মশলা, এটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন, এটা না দিলেও খুব একটা টেস্টের তফাৎ হবে না, দিলে তবে কি হয় একটু চটপটে ব্যাপারটা চলে আসে। চাট মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় চিলি ফ্লেক্স বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি হেলদি যেহেতু বাচ্চারা খাবে, আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না। আর বাইন্ডিংয়ের জন্য আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যে কোনো কিছুই দিতে পারেন, আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি একটু কম করে, দিয়ে এইভাবে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। লবণ কিন্তু যদি লাগে দেবেন, আমি টেস্ট দেখে নিয়েছি আমার আর লাগবে না তাই দিলাম না। এবার কাবাবের শেপে বা বড়ার আকারে করে নেবো এগুলোকে, নিয়ে বাইন্ডিংয়ের জন্য এটা দিয়ে একটু মনে হলো লাগবে তাই আর একটু দিয়ে দিলাম। এটা যেমন লাগবে কোনো অসুবিধা নেই বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এর সঙ্গে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমি একটু দেব। তারপরে জাস্ট এরকম গোল গোল নানান রকম শেপে আপনারা ডিপ ফ্রাই বা স্যালো ফ্রাই যা ইচ্ছা করতে পারেন। এইভাবে আমি বানিয়ে নিয়ে আসছি, চলুন। কটা শুধু ধনিয়া পাতা দিয়ে দেবো, আশা করি আপনাদের ভালোই লাগবে, দারুণ টেস্টি বন্ধুরা। এই ধনে পাতাগুলো আমি একটু কুচিয়ে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেব, কুচো কুচো করে কাটবেন। এই ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। শেষ মুহূর্তে মনে হলো একটু ধনিয়া পাতা, যেহেতু শীতের সিজন এখন অ্যাভেলেবেল, তাই একটু দেওয়া যেতেই পারে। এভাবে আমি পুরো মেখে নিলাম। দেখুন এটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যে মাখবেন, তাহলে কী হয় সব মশলা ভিতরে ভিতরে চলে যায়। এবার এইভাবে আমি এগুলোকে শেপ দেব, ছোট বড় আপনারা যেভাবে ইচ্ছা শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শেপগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন। আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, স্যালো ফ্রাইও করতে পারেন। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেব। আরও কয়েকটা দেখিয়ে দিই, ছোট বড় আপনারা যে কোনো শেপই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু স্যালো ফ্রাই করব, তাই একটু এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সব রেডি হয়ে গেছে দেখুন, বানিয়ে নিচ্ছি। রেডি মানে কিন্তু খাওয়ার জন্য নয়। এবার এগুলোকে জাস্ট শ্যালো ফ্রাই বা ডিপ ফ্রাই আপনারা যা ইচ্ছা করে নিতে পারেন। আর এইভাবে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন 2-3 দিন। টাটকা খাওয়ানো সবসময়ের জন্য ভালো। চলুন এবার শ্যালো ফ্রাই করে নেব। ফের বলছি ডিপ ফ্রাইও চাইলে বানাতে পারেন, আমি শ্যালো ফ্রাই করে নেব। দারুণ টেস্টি এবং হেলদি রেসিপি। কড়া গরম হয়ে গিয়েছে, আমি এটা সাদা তেল, ফ্রাইং প্যান হলে খুবই ভালো হয়। সবার বাড়িতে ফ্রাইং প্যান থাকে না, তাই আমি নর্মাল কড়াইটা দেখাচ্ছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেবো এগুলো। এইভাবে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আপনারা তেল ভরে দিয়ে
ডিপ ফ্রাইও করতে পারেন, স্যালো ফ্রাইও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ব্রাউন হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে আমরা এইভাবে এগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। এইভাবে আমি বাকি সব ভেজে নেবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার, পরের একটা ব্লগে আবার দেখা হবে। বাচ্চাদের টিফিন বক্স রেডি হয়ে গেছে। দেখুন টমেটো কেচাপ দিয়ে একটু দিয়ে দিলে বাচ্চারা এটা অনায়াসে খেয়ে ফেলবে। হেলদি টিফিন রেসিপি। আজকের এই টিফিন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। এর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সোয়াবিনের হেলদি টেস্টি রেসিপি।